সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে। বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। আমি সাংবাদিক আলমগীর হোসেন। টাঙ্গাইলে কমেডি অভিনেতা, টাঙ্গাইলে কৌতুক সম্রাট এবং টাঙ্গাইলে যারা বিনোদন দিয়ে আসছিল বিগত দিন, টাঙ্গাইলকে বিদেশের মাটিতে যারা রিপ্রেজেন্টেশন করে থাকে, টাঙ্গাইলের ভাবমূর্তি যারা বিদেশের মাটিতে তুলে ধরছে, টাঙ্গাইলের সংস্কৃতিকে যারা বিদেশের মাটিতে তুলে ধরছে দেশের বিভিন্ন প্রান্তে, তেমনি দুইজন ব্যক্তির নিয়ে আজকে কথা বলবো। তিনি হলেন, একজন হলেন আহসান আলী বাদাইমা, আরেকজন হলেন রবি চেঙ্গু। এবং এদের যে দলের যে সদস্যবৃন্দ আছে তারা তো আছেই, কিন্তু সবচেয়ে নামের মধ্যে কিন্তু আহসান আলী বাদাইমা এবং রবি চেঙ্গু দুইজনকেই কিন্তু সবচেয়ে বেশি মানুষ চিনে থাকে। এবং এই দুইজনকে নিয়ে সকলেই কিন্তু আলোচনা সমালোচনা যেটাই বলি না কেন তারাই কিন্তু সবচেয়ে বেশি করে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আহসান আলী বাদাইমা আজ থেকে 2 বছর আগে এই মে মাসেই তিনি ইন্তেকাল ফরমাইছেন। ঠিক 2 বছর পরেই গত 24শে মে দুনিয়ার থেকে আবার বিদায় নিলেন সে রবি চেঙ্গু। রবি চেঙ্গু এবং বাদাইমার মৃত্যুর মাত্র 2 বছর 1 মাস ডিফারেন্স। 2 বছর 1 মাস আগে মারা গেলেন আহসান আলী বাদাইমা এবং 2 বছর 1 দিন পরে মারা গেলেন রবি চেঙ্গু। আমরা একটি বিষয় আপনাদেরকে অবগত করি সবসময়, যে কোনো বিশিষ্ট ব্যক্তি যদি কখনো মারা যায়, ওই সময় কিন্তু অনেক আত্মীয় স্বজন বলেন কিংবা অনেক বন্ধু বান্ধব বলেন এবং অনেক ভক্তবৃন্দ কিন্তু তখন বের হয়। ঠিক অনুরূপভাবেই আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, যখন আহসান আলী বাদাইমা মারা গিয়েছে তখনই কিন্তু কিছু ভক্তবৃন্দ বের হয়েছিল, বেশ কিছু ছেলে মেয়ে বের হয়েছিল, আরো কিছু বিভিন্ন কথাবার্তা আমরা শুনছিলাম, কিন্তু পরবর্তী কিন্তু একে একে সবই কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। ঠিক অনুরূপভাবে একই কায়দায় রবি চেঙ্গু মারা যাওয়ার পরে রবি চেঙ্গুর উত্তরসূরি দাবি করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে 2-1 ব্যক্তি কিন্তু পরিচয়বিহীন লোক এসে দাঁড়িয়েছে। তারা পরিচয় দিয়ে ফেলছে যে আমরা রবি চেঙ্গুর সন্তান। আসলে কি রবি চেঙ্গুর সন্তান না? আসলে এই তথ্যটুকু জানার জন্য আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই রবি চেঙ্গুর বাড়িতে। আমরা কথা বলবো রবি চেঙ্গুর ছেলে, আমরা কথা বলবো যিনি রবি চেঙ্গু আহসান আলী বাদাইমাকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক প্রোগ্রাম করে খেয়েছেন, যিনি পরিচালক সেই শরীফ সাহেবের সাথে, অভিনেতা আরেকজন আছে তার সাথে, আরেকজন আর আছে তাদের সাথে কথা বলবো যে আসলে যেই মেয়েটি সোশ্যাল মিডিয়াতে রবি চেঙ্গুর মেয়ে দাবি করে ইতিমধ্যে একটি বক্তব্য দিয়েছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত। তিনি কি আসলে রবি চেঙ্গুর মেয়ে নাকি অন্য কেউ? এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলার আগে আমি আরেকটি কথা বলে রাখি। আহসান আলী বাদাইমা এবং রবি চেঙ্গু আমরা দেখে থাকি তাদের ভিডিওগুলো। তাদের ভিডিওতে আমরা যখন দেখি মিলিয়ন মিলিয়ন এবং বিলিয়ন বিলিয়ন কিন্তু ভিউ হচ্ছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, এই টাকার উৎস এবং এই টাকা কোথায় ব্যয় হচ্ছে? আসলে কি সে আহসান আলী বাদাইমা সেই টাকা পাচ্ছে কিংবা রবি চেঙ্গু সেই টাকা পাচ্ছে? আর যদি পেয়েই থাকে তাদের সেই টাকাগুলা কই? যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি ছিল রবি চেঙ্গুর বাড়ি। আপনারা নিশ্চয় দেখেন যে বাড়ির যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ডিশনের ভিতরে দীর্ঘ প্রায় 2 যুগ যে তারা কমিটি করে গেছেন এবং বিনোদন দিয়ে গেছেন, যেখানে কোটি কোটি ভিউ হয়েছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়েছে, কিন্তু তাদের কপালে কিন্তু সেই টাকা জোটেনি। তারা কিন্তু এখনো সেই ভাঙ্গা কুড়ে ঘরে রয়ে গেছে। আহসান আলী বাদাইমা মারা যাওয়ার পরে তার সন্তানদেরকে কি দিয়ে গেছেন এবং রবি চেঙ্গু মারা যাওয়ার পরে তার সন্তানদেরকে রবি চেঙ্গু কি রেখে গেছেন, এই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। শুরুতে আমি কথা বলবো যে মেয়েটির কথা বলছিলাম, যে মেয়েটি ইতিমধ্যে রবি চেঙ্গুর সন্তান হিসাবে, মেয়ে হিসাবে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। চলুন আমরা সেই মেয়েটিকে একটু দেখে আসি। এক নজর আমি সেই মেয়েটিকে আপনাদের দেখাই। আমি যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন যে ছবিতে, এই মেয়েটি রবি চেঙ্গুর সন্তান বলে তিনি দাবি করছেন এবং রবি চেঙ্গুর সন্তান দাবি করে তিনি সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিশ্বাসও করে ফেলছে যে আসলে এটা রবি চেঙ্গুর সন্তান। আর রবি চেঙ্গুর সন্তান যদি হয়ে থাকে তাহলে তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু অনেক ত্রুটি ছিল এবং অনেক কথাই কিন্তু তিনি বলছেন। কিন্তু আসলে কি সেই মেয়েটি রবি চেঙ্গুর সন্তান নাকি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা মেয়েটাকে আপনাদেরকে সেই ছবিটা দেখাচ্ছি। দেন এই মেয়েটা থেকে আপনারা প্রথমে একটু সতর্ক থাকবেন। নাম্বার 1, এই মেয়েটি যদি কোনো ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেন, সেটা সত্যতা যাচাই প্রথমেই করার জন্য চেষ্টা করবেন, সেটা বিভিন্ন ওয়ে থেকে। আর যদি
সেটা সত্যতা যাচাই করতে সুযোগ না পান আপনারা, তাহলে অবশ্যই মেয়েটার ভিডিও এবং বক্তব্য নিয়ে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না। বুঝতে হবে যে মেয়েটি ফেক এবং সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে কাজ করে যাচ্ছে। ঠিক এই মেয়েটাই কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে সেই রবি সিংগুর সন্তান হিসাবে দাবি করে তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা সেই রবি সিংগুর যে পরিবার আছে তাদের সাথে আমি প্রথমেই কথা বলবো, যে দেখি আসলে এই মেয়েটি তাদের কি হয়, কি সন্তান। আমরা প্রথমে তাদের মুখ থেকেই আমরা শুনে আসি যে রবি সিংগুর সন্তান আসলে তিনি কিনা। তার আগে বলে রাখি, রবি সিংগুর কিন্তু এক সন্তান, দুই কন্যা সন্তান। একটি ছেলে সন্তান, তিনি লেখাপড়া করছেন, দুইটি কন্যা সন্তান, তিনি ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। আমরা প্রথমে কথা বলবো সেই রবি সিংগুর সন্তানের সাথে। আমি একটু যার সাথে আমি কথা বলছি সেটা হলো রবি সিংগুর সন্তান। আপনার নাম কি? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনি কি করেন? লেখাপড়া করি। লেখাপড়া করেন। আপনার কয় ভাই বোন? আমি এবং আমার 2 বোন আছে, 2জনই বিবাহিত। 2জন বিবাহিত। ভাই আপনি একাই? হ্যাঁ। আমরা একটি বিষয় আপনার জানি যে ইতিমধ্যে আপনার বাবার সন্তান হিসাবে দাবি করে একটি মেয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বক্তব্য দিয়ে গেছেন, অনেক ধরনের কথা তিনি বলছেন। প্রথমে সেই মেয়েটা আপনাদের কি হয়? প্রথমত আসলে আমার বাবা মা মারা গেছে, তো আমি তো শোকাহত এবং কি আমি এগুলা নিয়ে ভাবি নাই বা ফেসবুকও বা কোনো কিছু আমি দেখি নাই। তো এটা একদম ভুয়া কথা এবং মেয়েটি হচ্ছে প্রতারক, কারণ আমি তাকে চিনি না, আমি কোনোদিন দেখিও নাই। আসলে আমার যেটা মনে হয় যে আপনার তারা ভাইরাল এবং কি ভিউ মানে ইনকাম করার জন্য আর কি মোট কথা এই পন্থাটা তারা চালু করছে। সেইটাই যদি করে থাকে, এই মেয়েটি হঠাৎ করে আপনার বাবার পরিচয় নিয়ে সে কেনই সন্তান হিসাবে দাবি করতে যাবে? কিন্তু এমনও কি আছে যে আপনার বাবা তিনি বিভিন্ন জায়গায় যেহেতু গিয়েছেন, বিনোদন দিয়েছেন, বিভিন্ন মানুষের সাথে তার একটা যোগাযোগ হয়েছে, সেই সূত্র থেকে তিনি তার হয়তো কোথাও না কোথাও কোনো সন্তান তার থাকতেও পারে, যেটা আমরা উকিল সন্তান বলে থাকি কিংবা আদার্স অন্য কিছু। এরকম কি তথ্য আপনার বাবা জীবিত থাকা অবস্থা আপনাদেরকে বলে গেছে কিনা যে অমুক ডিস্ট্রিক্ট অমুক এলাকাতে আমার এরকম একটি পরিচয় আছে ইত্যাদি? এখন আমি তার সন্তান, আমি তো জানার কথা নাকি? আমি তো জানার কথা, যদি কোনো কিছু থাকতো বা কোনো মেয়ে থাকতো যে উকিল হোক বা এমনি বানানো হোক, তাহলে আমি তো অবশ্যই জানতাম, কারণ আমি তার সাথে সবসময় এনি টাইম প্রায় সময় থাকতাম, বাড়িতেই থাকতাম। আমার জানা মতে কোনো দিন আমি শুনি নাই তার মুখে যে কোনো মেয়ে আমি উকিল মেয়ে বা এটা ওটা, আমি কোনো দিন শুনি নাই। আমার বাবা কোন ধরনের মানুষ ছিলেন আপনারা তো জানেনই, আর এটা সম্ভব না। আমি কোনোদিন মানে তাকে চিনি না, একদমই চিনি না। এই মেয়েটা কি কখনো আপনারা যোগাযোগ করার চেষ্টা করছেন কোনো এ থেকে? যোগাযোগ করার চেষ্টা বলতে আমি তো দেখছি কালকে, মানে গতকালকে আমি দেখছি ভিডিওটা, আমাকে কয়েকজনে পাঠাইছে, তো আমি দেখছি। তো দেখার পরে আসলে মোট কথা আমার ওইদিকে কোনো মানে চিন্তা ধারা নাই, এবং কি আমি কন্টেন্ট ক্রিয়েট করি কিন্তু আমি কাজ করি নাই। তো আমি আপনার ওইদিকে কোনো মুভ করি নাই। আমি হয়তো ভাবছি যে আমি আমার পেজ থেকে বা আমি লাইভে যাই বা আবার পেজ থেকে লাইভে যাই, হয়তো বা একসময় আমি এটা খোলাসা করে দেব, কিন্তু ওইটা আসলে সময় এখনো মানে এখন আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে আমি জানাই দিতে চাই যে আসলেই মানে দর্শকদেরও জানাইতে চাই যে ওই মেয়েটি আমার বোন না। আমার বোন যে 2জন আছে তাদের বিয়ে হয়েছে, তারা খুবই পর্দাশীল এবং কি তারা কখনো ফেসবুকে একটা ছবিও আমার মনে হয় আপলোড করে নাই। তো আপনারা এই বুয়া মেয়েটিকে আপনারা ভুল বুঝবেন না যে এটা আমার বোন, কারণ এই মেয়েটি খুবই খারাপ। আমি যতটুকু জানি সে নোংরা ভিডিও করে থাকে, আমি যতটুকু জানি সে হট ভিডিও করে, সত্যি কথা যেটা আমি কিছুটা শুনতে পারছি আর কি এরকম। তার মানে সোজা কথা যে মেয়েটার সাথে আপনাদের কোনো যোগাযোগ নেই, মেয়েটাকে আপনারা চিনেন না, মেয়েটার সম্পর্কে কোনো তথ্য আপনাদের কাছে জানা নেই। আপনারা কি এই যে আপনার বাবার মৃত্যুর পরে যে একটা রিউমার তারা ছড়িয়েছে, যে একটা, এটা কি দুর্নাম বলবো না কি বলবো জানি না, যে রিউমারটা ছড়িয়েছে, এই ব্যাপারে আপনার আইনগত কোনো পদক্ষেপ নেবেন কিনা? আইনগত পদক্ষেপ বলতে আমি আসলে বললামই তো যে আমি আসলে শোকাহত, আমি ওইরকম ভাবে কোনো মানে সিদ্ধান্ত নিতে পারি নাই। কিন্তু আমি আমার পরিচালক আছে, আমার কাকা আছে, শরীফ কাকা, তার সাথে আমি কথা বলছি যে
এরকম এরকম আমার ফ্যামিলির নামে তো এরকম করতেছে। আমার ফ্যামিলির যদি কেউ কথা বলতো তাহলে আমার সমস্যা নাই, আমার ফ্যামিলির লোকে কথা বলছে, কিন্তু অন্য কেউ এসে আমার ফ্যামিলির নামে মানে মানে গ্যাঞ্জাম সৃষ্টি করব বা মানে দুর্নাম বিভ্রান্তি সৃষ্টি করব, এটা তো আমি মেনে নেব না কোনোদিন। আর এরকম যদি চলতে থাকে আমি অবশ্যই সাইবার ক্রাইম হোক বা এমনি যে কোনো মাধ্যমে হোক তাকে আইনের আওতায় আনার চেষ্টা করব আপনাদের দিয়েই আর কি। আর একটা কথা যে আপনারা দর্শকদের উদ্দেশ্যে এটা যে তারা ওই মেয়েটি এরকমও হতে পারে, কারণ ভিউয়ের আশায় যেহেতু তারা কন্টেন্ট ক্রিয়েট করে, বানানো কন্টেন্ট ক্রিয়েট করে, এরকম করতে পারে আপনাদের দেশ এবং দেশের বাইরে সবার কাছে তারা টাকাও চাইতে পারে। আমার ফ্যামিলির জন্য টাকা চাইলে হয়তো বা সবাই দিতে পারে, কিন্তু আমি ডিরেক্ট বলে দেই আমার ফ্যামিলি বা আমার জন্য আপনারা কোনোদিন, যদি আমি মুখ দিয়ে বলি সেটা অন্য ব্যাপার, কিন্তু আমার ওই ওই যে কি একটা মেয়ে বলছে, ওই মেয়েটার বানানো কথাগুলো আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না এবং কি এগুলা পাত্তা দিবেন না, আপনারা এগুলা জাস্টিফাই করবেন। আর টাকা পয়সা চাইলে কোনো কিছু সময় টাকা পয়সা দিবেন না। আপনার ফ্যামিলির আপনার যে 3 ভাই বোন, 3 ভাই বোনের মধ্যে আপনারা কি আদৌ পর্যন্ত কেউ ক্যামেরার সামনে এসে কথা বলছেন? এই ফার্স্ট আমি, যদিও আমি কন্টেন্ট ক্রিয়েট করি মানে আমি তাদের সাথে, কিন্তু আমি ক্যামেরার বাইরে আর কি বাইরে কাজ করছি, ক্যামেরার বাইরে কাজ করছি, কিন্তু আমি এই ফার্স্ট আপনাদের মানে সাক্ষাৎকার দিতেছি আমার এই 20-25 বছরের লাইফে। আমি আমার বাবা যে কাজ করছে বা শুটিং করছে, আমি শুটিং করলেও আমি কোনোদিন তার কাছে যাই নাই, মানে আমার কাছে কোনোদিন যাইতে দেয় নাই, আমি শুটিং কোনোদিন দেখিই নাই, এ পর্যন্ত আমার শুটিং দেখতে দেয় নাই সে, আর ক্যামেরা তো দূরের কথা। তার মানে আপনার পরিবারের মধ্যে একজন লোক আদৌ পর্যন্ত ক্যামেরার সামনে এসে কোনো বক্তব্য দেয়নি, বরঞ্চ আপনার বাবা মারা যাওয়ার পরে তো আর প্রশ্নই আসে না তার ক্যামেরার সামনে আসার জন্য। কেউ যদি দাবি করে, এই ধরনের কোনো কিছু দাবি করে যে আমি তার মেয়ে কিংবা আমি তার আত্মীয়, তার আর্থিক অবস্থা খারাপ ইত্যাদি, এই ধরনের কিছু সহযোগিতা করেন, তার মানে আপনার এক কথাই হলো যে আমার পরিবার যেহেতু ক্যামেরার সামনে কেউ আসে নাই, আগামীতে হয়তো তার কোনো আমার পরিবারের সদস্য কেউ আগামীতে ক্যামেরার সামনে আসতে নাও পারে, যার জন্য আপনারা কেউ এটার সাথে যোগাযোগ করবেন না। জিনিসটা কি এরকম বোঝাতে চাচ্ছেন কিনা? এরকম বলতে আমার ফ্যামিলির তো আসলেই আমি একা, এবং কি আমার 2 বোন, মা আছে, আব্বা ছিল, তা তো চলে গেল। তো আমি আসলেই প্রথমত আমি লেখাপড়া করে মাস্টার্স করতেছি ম্যানেজমেন্টের উপরে, লেখাপড়া শেষের দিকে প্রায়। তো আমি আবার কন্টেন্ট ক্রিয়েটও করি, মানে 3-4 বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। আমার 3-4টা পেজ আছে এবং কি 3-4টা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে। তো আমার ওই উদ্দেশ্য নাই যে আমার বোন তো দূরের কথা, আমার উদ্দেশ্য আমি হয়তোবা এই কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েট এটা হয়তোবা লোকদেরকে দিয়ে চালিয়ে যেতে পারি, এবং কি পাশাপাশি মোট কথা আমার সত্যি কথা টার্গেট হচ্ছে, আমার ফোকাস হচ্ছে আমার জবের দিকে বা লেখাপড়ার দিকে। তবে কন্টেন্ট ক্রিয়েট পাশাপাশি থাকতে পারে, তাছাড়া কিছু না। হ্যাঁ প্রিভিউয়ার্স, আমি একটি কথা আপনাদের আবার ক্লিয়ার করে দিই, কারণ যে মেয়েটি রবি চেঙ্গুর সন্তান হিসাবে দাবি করে সোশ্যাল মিডিয়াতে তিনি বক্তব্য দিয়েছেন, সেই মেয়েটা যে বড় একটি প্রতারণার মাধ্যমে আরও কিছু মানুষকে প্রতারণার মাধ্যমে ফেলবে না, এটার কিন্তু কোনো সিউরিটি নাই। কারণ তিনি যে কোনো মুহূর্তে এর চাইতে বড় ধরনের কিছু বক্তব্য দিয়ে তার পরিবারের নাম বলে, রবি চেঙ্গুর পরিবারের নাম বলে, পরিবারের আর্থিক অবস্থা ভালো না, পরিবারের চলতে পারতেছে না, পরিবার ইত্যাদি ইত্যাদি এ ধরনের বেশ কিছু বাজে কথা বলে সে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়ে কিন্তু মানুষের কাছে আর্থিকভাবে লেনদেন করতে পারে। অবশ্যই আপনারা সচেতন হবেন এই মেয়েটির থেকে, এবং এই মেয়েটি কোনো ধরনের বক্তব্য দিলে সেটাকে অবশ্যই আপনি জাস্টিফাই করবেন তার পরিবারের সাথে, অথবা আমি সাংবাদিক আলমগীর হোসেন, প্রত্যেকটা নিউজের সাথে আমার ফোন নাম্বারটি থাকে, প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যে আসলে কি এটা রবি চেঙ্গুর পরিবারের কোনো সদস্য কিনা, কিংবা এই ধরনের আমরা বক্তব্য আমরা পেয়েছি। আরো কিছু কথা বলছে সে, আমি দেখছি ভিডিওটা, আজকে দেখছি, সকালবেলায় দেখছি যে আপনার মানে আমার যে পেজ বাদাইমা রবি চেঙ্গু, সাইফুল এন্টারটেইনমেন্ট এবং কি আসান কাকার যে পেজগুলো আছে এগুলোতে তো আমার বাবার ভিডিও যাইতো আর কি, অন্যান্য পেজ চ্যানেলেও যাইতো, কিন্তু সে বলছে যে ভিডিও ডিলিট করতে। তার কি রাইট আছে? এটা তার অধিকার আছে? তার অধিকার নাই। কিন্তু সে এই কথা বলার কে? আমি তো তাকে মানে যে কোনো ধরনের মামলা দিতে পারি, আমি অনেক অনেক কিছুই করতে পারি, কিন্তু আসলে আমি ওইগুলা করতে চাই না। আমি চাই ভদ্রভাবে আমি চাই যে সে যেন এরকম আমার ফ্যামিলি সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে তাকে আমি বিন্দু মাত্র ছাড় দেবো না, সেটা যে মনে হয় সে হোক, দেশের বাইরে যে মনে হয় সে হোক, একটু ছাড়বো না। তো কনকার মেয়ে কনকার কি
ওই মানে কি খারাপ খারাপ যে ভিডিওগুলা করছে আমি দেখছি, তার পেজে গিয়েও দেখছি। আর যে মুরব্বী লোকটা ছিল, মুরব্বী লোকটাও মানে অভিনয় মানে পুরাই অভিনয়, যে আপনার মানে সে এলো আব্বার বলে বন্ধু ছিল, আব্বার বন্ধু ছিল, মানে তার মানে তার ভাইরাল হওয়ার ইচ্ছে। আপনার কত টাকার ইচ্ছে আপনি বললেন, আমি চেষ্টা করবো আপনার দেওয়ার জন্য। আর ওই যে মেয়েটাকে বলছি এই খারাপ কাজ না কইরা আপনি ভালো কিছু করে খান, আপনার এই ধরনের চিন্তাধারা চেঞ্জ করে ফেলেন। আমি এইটাই মানে তাদের বলতে চাই। আর আমার ভিডিও ডিলিট করার, আমার পেজের ভিডিও ডিলিট করার আপনার কোনো রাইট নাই, আপনি কোনোদিন এইভাবে কথা বলতে পারবেন না। নেক্সট টাইম আমার ফ্যামিলি এবং কি আমার পরিবারের যে কারোর লোক সম্পর্কে আমার বিজনেসের ক্ষেত্রে যদি কোনো এ ধরনের কথা বলে থাকে, একদম সাইবার ক্রাইমে মামলা দেবো এবং কি সর্বোচ্চ পর্যন্ত আমি চেষ্টা করবো তাকে। একদম ক্লিয়ার কথা। কারণ যে মেয়েটি যে উদ্দেশ্যটা নিয়ে আসছে, উদ্দেশ্যটা অবশ্যই খারাপ। কারণ যে রবি সিংহু কোটি কোটি মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে, সেই মেয়েটি কিন্তু লাইভে এসে তিনি বলছেন রবি সিংহুর যতগুলা ভিডিও আছে বা যতগুলা ছবি আছে আপনারা কেটে ফেলেন, তার মানে সরিয়ে ফেলেন। তার মানে সে কি বোঝাতে চাচ্ছে এখানে, কি ইঙ্গিত দিচ্ছে? তার মানে রবি সিংহুর যে সারা জীবনের যে সুনাম, তার যে অর্জন, সেটা কিন্তু 1 মিনিটে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এই মেয়েটা মিশনে নামছে। এই মিশন যেন কোনোভাবে সাকসেসফুল না হয়, এই মেয়েটিকে আমরাও চাচ্ছি যে মেয়েটির বিরুদ্ধে আইনগত একটি ব্যবস্থা অবশ্যই আমাদের নিতে হবে এবং যার পরিবার আছে তারাও অবশ্যই নেবে। তবে সতর্ক হওয়ার জন্য আবারও সুযোগ করে দেওয়া হচ্ছে, আপনি এখান থেকে বিরত থাকুন, তা না হলে আপনার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলি যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে রবি সিংহুর পরিবারের নাম বলে অনেক কিছু বলতে পারে, আপনারা যাচাই বাছাই করার সুযোগ, আমি যে নিউজটা করছি অবশ্যই আমার এখানে ফোন নাম্বার থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং জানতে পারবেন। আমি এই প্রসঙ্গ নিয়ে, যিনি রবি সিংহু এবং ভাদাই মেয়েকে নিয়ে অসংখ্য ভিডিওর পরিচালক ডিরেক্টর হিসাবে কাজ করে গেছেন, সেই শরীফ ভাইয়ের সাথে আমি কথা বলবো। শরীফ ভাই, আপনাকে এই শোকের মাধ্যমে প্রথমেই শোকাহত পরিবারের কাছ থেকেই আমরা নিজেরাও শোক বার্তা জানাই যে আপনার তৈরি করা আশান আলী, ভাদাই মেয়ে এবং রবি সিংহু আরও যারা আছে, কারণ আপনার অসংখ্য গল্পের থেকে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। আপনি যদি গল্প তৈরি না করতেন তাহলে কিন্তু হতো না সহজে, সম্ভবত সেই গল্পের 2 জন তারকা আজকে নেই, অথচ তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই করছে। এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? প্রথমত এটা আমি এক কথাতে যদি বলতে চাই, মানে আমি ধিক্কার জানাই একদম। কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর, আর মানুষ হইয়া যদি আমরা অমানুষের কাজ করি তাকে কি বলা যায়? মানে এই সমস্ত মানুষ হওয়ার চাইতে আমার মনে হয় যে কুকুর এদের চাইতে ভালো। কারণ একটা কুকুরও মানুষের অত ক্ষতি করে না। কারণ একটা মানুষ মরে গেছে, তার মৃত্যুর পর তার ফ্যামিলিকে নিয়ে ব্ল্যাকমেল করে এইভাবে একটা মিথ্যা বিবৃতি দেওয়া, মানে এটা আমি একদম মানে ঘৃণিতভাবে দেখি এটা। এই মেয়েটার সাথে কি আপনারা কখনো অভিনয় কিংবা কোনো যোগাযোগ কখনো হয়েছে কিনা, মানে কাজ করার স্বার্থে কখনো হয়েছে কিনা, দেখা হয়েছে কিনা? না, আমি তো দেখি নাই। তো আমি রবি ভাইয়ের সাথে হলো মিডিয়া জগতে আসছি হলো এই 2004 সাল। তো 4 সালের আগে থেকে আরো চলে আমার ওনার রবি ভাইয়ের সাথে আমার সাথে পরিচয় হলো 96-95 সাল থেকে ওনার সাথে আমার উঠা বসা। তো এর মধ্যে যতগুলা লোকের সাথেই দেখা হোক, আমরা তো সবারই চিনি মিডিয়ায়। এর দূরে থেকে একদিনও যদি কোনো কাজ করে আমাদের সাথে তাও চিনি, কোনো আত্মীয় স্বজন হিসাবেও চিনি। কেরা উকিল মেয়ে, কেটা ধর্ম মেয়ে, কেরা হলো মানে বানানো মেয়ে, মানে চাস্তো মেয়ে আছে না, অনেক মেয়েই তো থাকে। অনেকে বাজান কয়, অনেকে আব্বা কয়, আমরা সবাই চিনি। কিন্তু এই মেয়ের সাথে কোনোদিন কোথাও, আরেকটা মুরব্বী আছে ওই মেয়েটার সাথে, উনিও যদি একটা ফেসবুকে যদি একটা ছবি বের করতে পারে রবি ভাইয়ের সাথে, যে রবি ভাইয়ের সাথে একটা ফেসবুকে একটা ছবি উঠছিলাম বা একসাথে যদি করে, আমি সারা জীবন তার গোলামি খাটবো। মানে এত ফাঁকের তারা, এত দূরত্ব মানুষ। কিন্তু এটা আসলে তাদের করা ঠিক নাই। কেন করছে? তার টাকার দরকার ছিল, টাকা আমাদের কাছে চাইলে আমরা দিতাম। আমাদের তো টাকার লোভ নাই। ইতিমধ্যে আমাদের বাড়ি ঘরগুলা দেখলে মানুষ বুঝতে পারে যে কি পরিমাণ আমরা ভিডিও মানুষের মাঝে দিছি আর কত টাকার মালিক আমরা হইছি। আমাদের বাড়িগুলা দেখলেই বোঝা যায়। আমাদের কিন্তু কোনো টাকার মোহমায়া নাই। আমাদের কাছে যদি চাইতো, আমার কাছে যদি ব্যক্তিগতভাবে চাইতো যে আমারে এই বাবদ 10,000-20,000 টাকা দিতাম, আমি দিতাম, 100% দিতাম। কিন্তু তার এইভাবে মিথ্যা কথা কইয়া মানে এই রবিবার ফ্যামিলিটাকে একটু নিচেই নামাইছে আমি মনে করি। আমাদেরকে অপমান করাইছে। কারণ রবিবার একটা মেয়েকে আপনি এখন চেষ্টা করেন
যে একটা কথা বলবো, আম্মু একটা কথা বলবো, তুমি একটু আমার সাথে কথা বলো, জীবনে আসবো না তারা, মানে ক্যামেরার সামনে তারা আসবে সামনে আসবে না। তারা নামাজ কালাম করে, তারা ইসলাম মানে, সবই মানে। আমরা সবাই যে এই ভিডিওর মাধ্যমে বা অভিনয় করে দিকে যে আমাদের ভিতরে ইসলাম নাই, আমরা আমাদের কোনো ইমান আমান নাই, আমরা সমাজ জামাত নাই, আমরা পারলেও তো মানুষের নাগাল এই অশ্লীল ভিডিও করে তো টাকা ইনকাম করতে পারতাম। ইতিমধ্যে অনেক ভাদাইমা করছে না, আমাদের একটা ভিডিও বাই করতে পারবো কেউ, আমাদের কিন্তু অনেক অফার করছে। যেমন হট ভিডিও করে এই মেয়ে, আমরা কোন দিন 1 মাস কাম ন করলেও মানে নায়িকার অভাবে কাম করতে পারি নাই, তারপরে তো কোম্পানি কই চমক মেয়ের আনুগা, তা আমরা না খাইয়ে থাকবো, তো ও মেয়ের সাথে আমরা কাজ করবো না। তাহলে এত হিসাব নিকাশ করে আমরা চলছি, এতদিন যাই চলছি। তো আসলে আমরা ভবিষ্যতেও যত দূর বেঁচে আছি, আমরা কোনো সময় মানহানি করব না, কোনো কারো ক্ষতি করব না, এই চিন্তা চেতনা নিয়ে চলছি। কিন্তু মানুষ কেন যে এরকম করে এটাই তো বুঝতে পারি না ভাই। তবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আমি আল্লাহর আমি আপনাকে যে আরেকটা কথা বলতে চাচ্ছি যে যখন আশরাফ আলী বাদামি মারা গেল, মারা যাওয়ার ঠিক পর মুহূর্তে কিন্তু বেশ কিছু রিউমার কিন্তু সোর্স ছিল তখন সোশ্যাল মিডিয়াতে এবং আরো আদার্স সব সোশ্যাল মিডিয়াতে, পরবর্তীতে কিন্তু সবকিছু মিথ্যা প্রমাণিত হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আমরা রবি সিংহু মারা যাওয়ার পরে দেখলাম এরকম একটা রিউমার সোর্সে, এবং যে মেয়েটি বক্তব্য দিয়েছে ইতিমধ্যে মেয়েটির কথাগুলো অনেকে বিশ্বাসী করে নিছে, বিশ্বাসী করে ফেলছে যে না, রবি সিংহুর পরিবার থেকে এই বক্তব্যটা দেওয়া হয়েছে এবং রবিবার পরিবার থেকেই এই বক্তব্যটা আসছে। আসলে এই যে আপনারা যারা অভিনেতা আছেন, পরিচালক আছেন, আপনাদের বিরুদ্ধে এই রিউমারটা আসলে কেন আসে, মানে এটাকে আসলে কিভাবে দেখেন? কেন কি আসলে কি এখন হলো ওই যে কয় না যে ডিজিটাল যুগ, সবার হাতে হাতে ফোন, সবার হাতে হাতে হলো অ্যান্ড্রয়েড ফোন আছে। আমি ইচ্ছা করলে যাবো না তাই বলতে পারি। এটার আসলে কি বাংলাদেশে মানে আরেকটা আমি প্রতিবাদ জানাতে চাই, যেমন সাইবার ক্রাইম ইতিমধ্যেই আমাদের এখানে ভাদাইমার নাম নিয়ে অশ্লীল ভিডিও শুরু করছিল, যমুনা টেলিভিশন এটার প্রতিবেদন করছিলেন। ও তারপরে সবাইকে ধরে নেয়, কিন্তু এটা সাইবার ক্রাইম থেকে অনেক শাসন বাসন আলটিমেটাম মুসলেকা দিয়ে সবাই আসছে। তো আমি মনে করি যে তাদের ব্যর্থতা আছে এখানে। এই যে এইভাবে যে এখনো মানে ফেক ভিডিও করে, কইরা এইভাবেই করে। তবে আরেকটু চতুর হওয়া দরকার, ওই অরিজিনাল ভিডিও কেরা বা অরিজিনালি করে কেরা, এটা তাদের একটু দেখভাল করা দরকার। তবে আমরা সবসময় সতর্ক থাকি যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, আমরা নিউজও দিতে থাকি। ইতিমধ্যেও আমরা এর আগে আসান ভাই জীবিত ছিল, ওসি স্যারের সাথে, ডিসি স্যারের সাথে, এসপি স্যারের সাথে অনেক সময় আমরা যা ক্লেম করছি। তা আসলে আসান ভাই নাই, রবি ভাইও নাই, এখন কারে নিয়ে করবো, মানে মনোবলটাই ভেঙে গেছে। তবে সর্বোপরি একটা কথা বলি, যে যে যাই কিছু করেন না কেন, ইনকাম করে খান, কিন্তু সেটা হক পথে সত্যতা নিয়ে ভালো ভিডিও করে খান, সেটা সারা জীবন করতে পারবেন। কেননা ইতিমধ্যেই এই সোশ্যাল মিডিয়ায় থেকেই তো একদম, যেটা নাকি এফডিসি থেকে না, একদম আমরা একদম খেতে থেকে উঠে আসা বাদাইমা গ্রুপ 20 বছর একটানা ভিডিও, একটানা তার জনপ্রিয়তা ধরে রাখছে। কেন? সেটা ভালো ভিডিও বা সত্য প্রকাশের কারণে। আর যারা ওই যে মিথ্যার উপর ভর করছে তারা কিন্তু নাই, তারা 1 বছর 2 বছর তারপরেই তারা নাই। আর একটা কথা আছে, আমি আজকে যদি মানে কোনো খারাপ কিছু করি, সেটার কুফল আমার একদিন পেতেই হবে। এটাই আমার মেসেজ, যে আমি যদি খারাপ করি সেটার ফল আমি পাবো, আর ভালো যদি করি সেটার প্রতিদান আমি পাবো। হ্যাঁ, আসলে এটাই সত্য কথা। আপনি যদি ভালো কাজ করেন, কারণ আসান আলী বাদামিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাদের বিনোদন প্রত্যেকটা ভিডিও নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আদৌ কিন্তু তাদের সেই পূর্বের চাইতেও ভক্তবৃন্দ আরো বেড়ে গেছে, তাদের সমর্থন কিন্তু আরো বেড়ে গেছে, তাদের ভিডিওগুলোতে এখন মানুষ আরো বেশি দেয়। কারণ খারাপ কাজ করে বেশি দিন কিন্তু টিকা যায় না, সেটা ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। কিন্তু তারা একটি সামাজিকতার মধ্যে আছে, তারা একটি নিয়মের মধ্যে আছে, তারা একটি সরকারের আইন কানুন মেনে চলে বিদায় কিন্তু আদৌ পর্যন্ত তাদের কথা মানুষ বলে। কিন্তু তাদের বিরুদ্ধে কেন এ ধরনের প্রশ্ন ওঠে এবং কেনই বা এই আলোচনা ওঠে? আমি আর একটু সংক্ষেপে আমি আরেকজনের সাথে কথা বলবো, যে যার ভিডিওগুলা এখন তিনি আছে, হয়তো জানি না কয়েকদিন পরে আবার তিনিও থাকবেন কিনা, কারণ এই রাস্তায় কিন্তু সকলকে যেতে হবে, আপনাকে আমাকে সকলকে যেতে হবে। কারণ আসান আলী বাদাইমা চলে গেছে, রবি সিংহু মারা চলে গেছে, উনি যে কবে চলে যাবে সেটাও আমরা জানতে পারতেছেন। আপনি একটু বলবেন যে আপনি যে অসংখ্য ভিডিও বানাতেন, অসংখ্য কথা বলতেন, এই যে এই যে রবি সিংহুর যে নাম নিয়ে পরিচয় দিয়ে একটা মেয়ে যে বের হয়েছে, এটার সাথে কোনোদিন আপনারা যোগাযোগ কিংবা কোনো কাজ টাজ করছেন কিনা, এরকম ধরনের তথ্য আপনার কাছে আছে? না না, ওই মেয়েটা যে এখন যে মেয়েটা ভাইরাইছে, এই মেয়েটা তো আমার জীবনের ফার্স্ট আমি প্রথম দেখলাম। আর যে মুরব্বীটা আছে, ওই মুরব্বীর আমি দেখছি অনেক, ওই মুরব্বী অনেক অনেক ভিডিও বানায়, যেমন লাখ লাখ টাকা তার সাথে নিয়ে
ওই একটা মেয়ে বানায়, ওই মেয়েটারে যে কোনো এক মেয়ে নেয়, নিয়ে বলে যে নেই আমার এই মেয়েকে বিয়ে দিব, কোনো পাত্র আছে নাকি, কোনো একটা যদি পাত্র থাকে তাহলে আমার মেয়েকে আমি বিয়ে দিব। এইরকম টাউড আমি বদমাইশি অনেক কিছু করে এই মুরব্বী এই মেয়েটারে নিয়ে। কিন্তু এই প্রথম আমরা ফার্স্ট দেখছি এই মেয়েটারে, কিন্তু তারপরে ওই মেয়েটা যে সমস্ত কথাবার্তা বলছে, আমরা তো রবিবার সাথে আসান ভাইয়ের সাথে অনেক দিন যাবত চলাফেরা করি, তো এক যুগ পার হয়ে গেছে। এ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে রবি ভাই কিংবা আসান ভাই আমরা কোনো এক জায়গায় প্রোগ্রামে গেছি, প্রোগ্রামে যাই কোনো মেয়েকে কোনো ছেলেকে আমরা আত্মীয় স্বজন বানাইছি, কি বন্ধু কি মেয়ে কি বাইস্তা কি চাচা, এরকম কোনো সুসম্পর্ক আমরা বানাইনি। আমরা ক্ষণিকের জন্য গেছি এক জায়গায় প্রোগ্রামের জন্য, ওই ভালোবাসা দিয়ে আমরা ওইভাবে আমরা চলে আইছি। যদি আমাদের সাথে সুসম্পর্ক থাকে তাহলে যে মিডিয়া গ্রুপের কোম্পানির লোকজন আমাদের নেয়, ওই গ্রুপের কোম্পানির লোকজনের সাথে আমাদের এলো পরিচিত থাকে। তাছাড়া আমরা কোনো মেয়েকে চিনি না। এই মেয়েটা যে কে, এই মেয়েটার একটা আইনত ব্যবস্থা নেন আপনারা, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আমরা মেয়েদের চিনি না। আসান ভাই মারা গেছে, তাও এরকম কিছু বিঘ্ন ঘটাইছাল কিছু কিছু লোকজন। না না, টাঙ্গাইল কখনো আমরা দেখি না এই মেয়েকে। আমি তো 12-13 বছর ধরে ছিলাম আমার চাচার সাথে। তো এই মেয়ে আমরা ফার্স্ট, এই প্রথম। আমার ছোট ভাই। হ্যাঁ প্রিভিউয়ার্স, আপনারা শুনলেন রবি সিংগুর ছেলে পরিচালক শরীফ, অভিনেতা এমদাদুল, তিনজনের মুখ থেকে আমরা একটি কথা শুনলাম। যে মেয়েটি কথা বলে যাচ্ছেন, যে মেয়েটি অনলাইনে বক্তব্য দিয়েছেন, মেয়েটি এক নাম্বার কথা হলো এই পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই, না রক্তের সম্পর্ক, না কোনো আত্মীয়তা, না কোথাও পরিচিত, না কোথাও অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছে সেখানে আত্মীয়তা বানিয়েছে। এ ধরনের কোনো তথ্য রবি সিংগুর পরিবারের কাছে নেই এবং রবি সিংগুর পরিবার জানে না, এবং তারা সম্পূর্ণ এটার বিরোধিতা এবং সম্পূর্ণ এটাকে তারা ঘৃণার চোখে দেখছে। তবে আমরা আরেকটু সতর্কতার সাথে বলতে চাই, যারাই এই কাজগুলা করে যাচ্ছেন, একজন মানুষ মারা গেছে, পারলে তার প্রশংসা করুন, তার গীবত না গেয়ে তার প্রশংসা করুন, হয়তো একদিন আপনিও সে প্রশংসার ফল পাবেন। তবে এইভাবেই অযথা একটা মানুষকে হয়রানি না করাটাই সবচেয়ে ভালো। আমি সেই মেয়েটার ছবিটা আবারও আপনাদের একটু দেখাবো। আমি সেই মেয়েটার ছবিটা আবারও একটু দেখাবো। যে মেয়েটা অর্থাৎ রবি সিংগুর সন্তান সেজে তিনি এইভাবে প্রতারণা করে যাচ্ছেন এবং এই ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছেন, এবং তিনি দেখেন কত বড় দুঃসাধ্যর কাজ তিনি করছেন। তিনি এমনও কিছু কথা বলছেন যে রবি চেঙ্গুর যেন ভিডিওগুলা ডিলিট করে ফেলা হয় অনলাইন থেকে। তার মানে কত বড় সাহস তারা সেই মেয়েটি পেয়েছে। এই মেয়েটিকে আপনারা আবারও বলি, আমি আবারও আপনাদের দেখাচ্ছি। দেখেন মেয়েটিকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের একটু মেসেজ দিবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা সেই মেসেজটা দিবেন। এই মেয়েটা কিন্তু আসলে রবি সিংগুর কোনো মেয়ে না, তার কোনো আত্মীয় স্বজন না, তার কোনো সন্তান ভাই ব্রাদার কোনো কিছুই না, শুধু অনলি সেই অনলাইনে ভাইরাল হওয়ার জন্য রবি সিংগুর মেয়ে সেজে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তবে এই মেয়েটার বক্তব্য শুনে কেউ বিভ্রান্ত হবেন না। আর সবচেয়ে বড় কথা হলো যে এই মেয়েটির বক্তব্য শুনে কেউ কখনো যদি আর্থিকভাবে লেনদেন করতে বলে, সেই আর্থিক লেনদেনটাও যেন আপনারা কেউ কখনো করবেন না এবং কেউ কখনো করারও চেষ্টা করবেন না। সকলকে সাবধান করার জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের এই চেষ্টা। আমরা এই চেষ্টার মধ্যে থেকে বলতে চাই যে রবি চেঙ্গুর যে বাড়িটা, তার যে সন্তান, তার সন্তানকে তার রবি চেঙ্গুর সন্তানের সাথে কথা বললাম, তার দুটি কন্যা সন্তান আছে, তাদের বিয়ে হয়ে গেছে। আমরা কথা বললাম এমদাদের সাথে, যিনি অসংখ্য অভিনয় করে গেছেন। আমরা শরীফবার সাথে কথা বললাম। সকলের সাথে কথা বললে স্পষ্টভাবে হয়ে গেল যে এই মেয়েটির সাথে কোনো সম্পর্ক এই পরিবারের নেই, যার জন্যই আজকে যে বিভ্রান্ত তিনি ছড়াচ্ছেন, যে ধরনের উক্তি তিনি করে যাচ্ছেন, যেটা সম্পূর্ণ আইনগত কোনো ভিত্তি নেই এবং সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। সুপ্রিয় দর্শক, কথা অনেক বলে ফেললাম। আমার এই অল্প সময়ের মধ্যেই হয়তো অনেক কথাই আপনারা বুঝে ফেলছেন ইতিমধ্যেই। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাটা বলতে চাচ্ছিলাম, আর সেই কথাটা এটাই যে মেয়েটি অনলাইনে আসছেন দেশ টিভি নামে একটি পেজ থেকে, একটি ফেসবুক পেজ থেকে কিন্তু প্রথমে ভিডিওটা ছাড়া হয়। আমরা সেই ভিডিওটার আবারও তীব্র নিন্দা জানাই এবং ভিডিওটার সত্যতা যাচাই করার জন্য এই মুহূর্তে আমি সেই রবি সিংগুর বাড়িতে থেকে আমি কথা বলছি এবং রবি সিংগুর বাড়ির সেই তথ্যগুলো আমি জানালাম। আপনাদের কাছে যদি এই মেয়ের কোনো তথ্য থাকে, আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার আপনারা কল করবেন, আমাদের জানাবেন এবং
কোনো ধরনের যদি বিভ্রান্তমূলক কোনো তথ্য কেউ ছড়ায় সেটাও আপনারা জানার জন্য চেষ্টা করবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে আপাতত শেষ করছি সেই রবি সিংহুর বাড়ির থেকে। তবে শেষে একটি কথা বলতে চাই, মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে সকলকে কিন্তু একসময় পেতে হবে। যে লোকটি মারা যায় তার যে গুণের কাজগুলা সেটা নিয়ে আমরা আলোচনা করি, আর তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই কথাগুলো যেন মনের ভুলেও আমরা কখনো স্মরণ না করি। সকলকে আমরা মাফ করে দেই, আল্লাহ পাক আমাদের মাফ করে দেখ, সকলকে আল্লাহ পাক হেফাজত করুক। এই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে শুভকামনা জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।